আর ঘরেতে এইভাবে তড়কা বানিয়ে দেখুন, রেস্টুরেন্টেও হার মানিয়ে যাবে, এত সুন্দর হয় ঘরে থাকা উপকরণ দিয়ে, চিন্তাও করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আমি এখানে প্রথমে গোটা মুগ নিয়েছি, গোটা মুগ নিয়েছি 1 কাপ মতো, আর নিয়েছি 1/2 কাপ মতো ছোলার ডাল। দিয়ে ভালো করে চটকে চটকে জল দিয়ে পরিষ্কার করতে হবে, যতক্ষণ না জলটা ক্লিন হচ্ছে ততক্ষণ ধরে ভালো করে চটকে পরিষ্কার করতে হবে। দেখুন আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর একদম ক্লিন জলেতে আধা ঘন্টা টাইম থাকলে কিংবা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তারপর প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 2টো ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি, আর অল্প একটু লবণ দিয়ে এটাকে এবার প্রেসারে সিটি মেরে দেবো। এই ধরুন 2 থেকে 3টে সিটি, এবার যে যেরকম ভাবে যার যেরকম আঁচের উপর ডিপেন্ড করছে। তো আমার হয়ে গেছে, দেখুন সিটি মারা, প্রেসার মানে মুখ সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা বোলের মধ্যে 4খানা ডিম ফাটিয়ে নেব। সমস্ত ডিম ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। 4টে ডিম আমি দিয়ে দিলাম, 3টে দিয়েছি আর একটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে দেওয়া। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে অল্প একটু লবণ দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, যতটুকু ডিম ভাজতে তেল লাগে, আপনারা তো সময়ই জানেন। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমের স্ক্র্যাম্বল বানাবো। আপনারা এটা মানে ভেজ যদি বানাতে চান ডিম ছাড়া, তাহলে এই ডিমটা স্কিপ করে যাবেন, বাদবাকি সমস্ত সব একই রকম। এবার দেখুন ডিমটা আমি ভালো করে স্ক্র্যাম্বল এগ বানিয়ে নিচ্ছি। একটু বড় বড় সাইজে রাখবেন যাতে না একদম মিশে যায়। কেউ কেউ আবার তরকার মধ্যে তরকা হয়ে যাবার পর ডিম ঢেলে দেয়, সেখানে একটা আঁশটে মতো গন্ধ ছাড়ে, সেই জন্য আমি এটাকে ভালো করে ভেজে নিই। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। মাস্টার অয়েল দিয়েই বানাবেন আপনারা। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো টিস্পুন মতো রসুন কুচি দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন মতো আদা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেবো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা। এখানে আমি 3টে দিয়েছি, আপনারা 3টে 4টে 5টা যে কোনো রকম মানে ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা আমি আর কিছু দেবো না। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সাদা জিরে। দিয়ে এবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে। যেই দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, এবার সেইটা আমি এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। অল্প একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা দেখুন অল্প করে দিয়েছি, দিয়ে ভাজতে ভাজতে কালারটা অল্প আমার চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যেতে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে একটুখানি খানিকক্ষণ রেখে দিয়েছি। এইবার দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের টমেটো, এটাও আমি কুচি করে রেখে দিয়েছি। দিয়ে এটাও ভালো করে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে রাখা যাবে না, পুড়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো স্পুন ধনিয়া পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন বিট লবণ দিয়ে আমি ভালো করে এটা কষাতে থাকবো। বেশ নরম হয়ে যাবে আস্তে আস্তে, লবণটা আমি যেহেতু দিয়েছি সেই জন্য অল্প অল্প মানে টমেটোটা নরম হতে থাকবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কসুরি মেথি, আর দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা কিন্তু যেই ডাল ভেজানোর সেদ্ধর জলটা ছিল আমি সেটাই দিয়েছি। দিয়ে এইবার ভালো করে কষতে থাকবো যতক্ষণ না আমার মশলাটা কষা হয়ে যাচ্ছে। এইবার আমি এখানেতে লবণ দিলাম। লবণটা একটু চিন্তা করে দেবেন, কারণ কি আমি সেদ্ধর সময় লবণ দিয়েছি, তারপরে বিট লবণ দিয়েছি, তারপর আবার লবণ দিচ্ছি, সেই জন্য লবণ দেওয়ার সময় একটুখানি মাথায় রাখবেন। এবার আমি সমস্ত সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন দিয়ে এবার ভালো করে টকবক করে ফোটাতে থাকবো। আর অল্প একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। যখন দেখবেন এরকম টকবক করে ফুটে গেছে, সমস্ত সাইড থেকে ছেড়ে গেছে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে এবার ডিমটা দিয়েও আমি ফোটাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। দেখুন ডিমটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার টকবক করে ফুটছে, এখানে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস এখানে আমার এই অবধি কমপ্লিট। এবার একটা ছোট্ট মতো পাত্রের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো ঘি নিয়েছি। এবার ঘিটা ভালো করে গরম করে নিয়ে 1 টেবিল স্পুন মতো রসুন আমি এর মধ্যে কুচি করে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। দেখবেন 1 টেবিল স্পুন রসুন দিয়ে ভালো করে একটু কুচি করে ভেজে নিলে দেখবেন এর একটা সুন্দর গন্ধ ছাড়ছে। যেই দেখবেন অল্প একটু রসুনটা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কসুরি মেথি, এবং ভর্তি ভর্তি করে
দিয়ে ভালো করে এটা একটা সুন্দর গন্ধ বেরাবে। যেই দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে, ব্যাস এইবার এইটা লাস্ট ফিনিশিং তরকার উপর আপনি ওপর থেকে ঢেলে দিন। আর কিছুই লাগবে না, এর সঙ্গে রুটি, পরোটা, নান, ভাত যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন। অসাধারণ খেতে হয়, একবার বানিয়ে দেখবেন, খুব খুব ভালো লাগবে। আমি এইভাবে তরকাটা রান্না করেছি। হয়ে গেছে আমার তরকা রেডি সার্ভ করার জন্য।